আসসালামু আলাইকুম। হ্যালো গাইস। আজকে শেয়ার করব যেহেতু ঈদের টাইম আমরা এখন সবাই মিলে পিকনিক করছি গ্রামের বাড়ি বসে। খুব মজার ব্যাপার হলো আমরা সবাই এই যে ইট দিয়ে লাকড়ি দিয়ে আমরা ইট দিয়ে চুলা তৈরি করেছি। লাকড়ি দিয়ে রান্না করব এখন। এই যে চুলা তৈরি করলাম তার সাথে আমরা এর সাথে আরেকটা জিনিস বলি সেটা হলো গ্রামের বাড়িতে বসে পিকনিক করা সবার সাথে আনন্দ ফুর্তি করা অনেক মজার ব্যাপার। যাই হোক আমরা এখানে মুরগির গোশ ভুনা করতেছি। আমরা ৬ কেজি মুরগির গোশ নিয়েছি। ৬ কেজি চাল দিয়ে আমরা খিচুড়ি তৈরি করব। তো প্রথম অবস্থায় আমরা এখানে মুরগির গোশটা তেলে ভাজি করতেছি। যেহেতু খিচুড়ি রান্না করব গোশটা সুন্দর করে ভেজে নিতে হবে। তারপর প্রথম অবস্থায় তেলের সাথে ভাজা হয়ে গেল। তেলের সাথে আমরা নিলাম পেঁয়াজ, রসুন, আদা বাটা, তারপর জিরা, ধনিয়া বাটা, কাঁচামরিচ, এলাচি, দারুচিনি এইসব অ্যাড করে এখন কষিয়ে নেব। বিরিয়ানি মশলা এগুলো নিয়েছি, কষাবো, সুন্দর করে ভাজতে হবে। একটা খুব ভালো একটা ঘ্রাণ আসছে, গন্ধ বেরোচ্ছে। গোশটা ভাজা হয়ে এই যে দেখেন চাল ধুয়ে শুকাতে রেখে এই যে চাল, তারপর আলু কোটা, এই যে সালাদের জন্য টমেটো, শসা রেডি করে রেখেছি। এদিকে আমরা তেলটা মশলাটা কষানো হয়ে গেছে, এখন গোশ আলু দিয়ে এটাকে ভালো করে মিক্স করে কষিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। তারপর আপনার খিচুড়ি রান্না করবো, জানি না কেমন ভালো লাগতেছে, আমার তো খুব ভালোই লাগতেছে। এর সাথে এখন আমরা অ্যাড করে দেব চাল। এই যে চাল অ্যাড করে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মিক্স করে নেব। খুব সুন্দর একটা কালারও আসছে আর খুব সুন্দর করে একটা ঘ্রাণ আসছে। ও হয়তো খাবারটার জন্য আমার জিভে পানি এসে গেছে। যাই হোক, এখানে আমাদের একটা বাবুর্চি আছে, যেহেতু হয়তো এই যে আগে থেকেই পানি গরম করে রেখেছিলাম। এটা এই যে খিচুড়ি রান্না করার জন্য প্রস্তুতি নিয়েছি, ওইটা পানিটা দিয়ে দিয়েছি। এদিকে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতেছি, দেখেন খেজুর, শসা, টমেটো এ দিয়ে আমরা সালাদ তৈরি করব এবং খেজুর খাবো। যাক, মোটামুটি এই কুটে নিচ্ছি আমি নিজের হাতেই। দেখেন এই যে কাঁচামরিচ, কাঁচা জাল, টমেটো কাটছি, আল্লাহ।